আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এর আগে কলার মোচা দিয়ে বড়া করে তরকারি করা হয়েছিল। এবার একটু অন্যরকম করে করব, তোমরা দেখতে থাকো। ততক্ষণ মোচাগুলা বানিয়ে নেই। মা আজকে মোচার ঘন্ট করবে, তার জন্য আলু ছোট ছোট করে বানিয়ে নেব। এগুলো ছোট করে দিচ্ছি মাঝখানে। কলার মোচা ভাপ দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম। কলার মোচা ঘন্ট করার জন্য আলু, নারকেল কুচি, টমেটো, ছোলা ভিজিয়ে রেখেছি আর বাদাম। দেখি কলার মোচা হয়েছে কিনা। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। হয়ে গেছে, নামায় নিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে আলুগুলা ভাজা নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলা দিয়ে দিব। হলুদ দিব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই তেলে বাদাম ভেজে নেব। হয়ে গেছে, নামাই দিই। বাদাম ভাজা হয়ে গেছে, নামাই দিই। হ্যাঁ, জিরা ফোড়ন দিয়ে দিলাম। ছোলা ভিজিয়ে রাখছিলাম সেই ছোলা। টমেটো, টমেটো ভেজে রাখা আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ,
দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কলার মোচা ভাপ দিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিব। নারকেল কিছু দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখি সিদ্ধ হয়েছে কিনা। এই ভেজে রাখছিলাম বাদামগুলো দিয়ে দিলাম। এক চামচ জিরাও দিয়ে দিলাম। গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিলাম। আমার মোচার ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খাইয়া দেখো তো কেমন হয়েছে। গরম। ঘন্টটা খুব টেস্ট হয়েছে, কিন্তু একটু ঝাল হলে আর একটু টেস্ট তো বেশি।